এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেমটেমস ক্রিয়েটিভিটি। তো প্রথম ভাগে তো পুরো ভিডিওটা দেওয়াটা সম্ভব হলো না, যার জন্য আমাকে সেকেন্ড পার্টটা করতে হলো। তো যারা প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই দেখো, আর সেকেন্ড পার্টটা এখন দিচ্ছি। তো এটা দেখেও জানিও যে তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবসময় একটু সাথে থেকো, তাহলেই হবে। টাটা। তো দুদিনের প্রোগ্রাম শেষ করে ফাইনালি 3 নম্বর দিন হচ্ছে আমাদের এখানে খিচুড়ির প্রোগ্রাম ছিল, যার জন্য আমরা সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। সারাদিন অনেক কাজকর্ম ছিল, যার জন্য আর ভিডিও করে ওঠা হয়নি। তো খিচুড়ি পুরোপুরি রেডি, আর তরকারিও রেডি, আর খেতে বসার জায়গাও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। সারাদিনে বাসন ধোয়া, সবজি কাটা, জল ভরা, এই বিভিন্ন কাজ ছিল, যার জন্য আর এসব করে ওঠা হয়নি। তো তারপরে রাত্রেবেলা হলো, আমরা খেতে বসে গেলাম। তো এখানে খাচ্ছিলাম আমরা সবাই মিলে, যেহেতু সবার মোটামুটি তখন খাওয়া হয়ে গেছে, আর আমরা কয়েকজনই খেতে বাকি ছিলাম, যার জন্য আমরা লম্বা করে টেবিল পেতে নিয়েছিলাম আর সবাই মিলে মজা করে করে খাচ্ছিলাম। তো তারপরে কিছুক্ষণ একটু নাচানাচি করে নেওয়া হলো সবাই মিলে। তো পরদিন সকাল হয়ে গেল, এবার নিয়ে যাওয়ার পালা মাকে নিরঞ্জনের জন্য, কারণ মায়ের তো আর কোনো বিসর্জন হয় না। তো এখানে সেটাই হচ্ছিল, মাকে বের করে নেওয়া হলো, তারপরে ভ্যানে তুলে নেওয়া হলো, কারণ আমাদের আছে একটা ফ্রি ফকটিয়া ভ্যান, যে পারে এটা নিয়েই কাজ চালিয়ে দেয়। তো এই দেখো এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। তারপরে এবারে আমরা কয়েকজন মিলে যাব আর মাকে গঙ্গার সাইডে, এখানে বিসর্জনের কোনো জলে ফেলার কোনো বিষয় নেই। তো জলে ফেলবো না, তাহলে গঙ্গা নোংরা হয়, যার জন্য জলে ফেলতে দেয় না, সাইডে রেখে চলে আসবো। তো এখানে মা যাবে চলে যাচ্ছে, তাই ওই করে না যে চাকাতে জল দেয়, যেটা হয় আর কি, তো সেটাই করে নেওয়া হচ্ছিলো। তো তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম। আমাদের সমস্ত কিছুই হচ্ছে জোগাড় যাকে বলে। তো এখানে নিয়ে আসার পরে মাকে 7 পাক ঘোরানো হচ্ছিল। ঘুরিয়ে নেওয়ার পর এই সাইডে এখানটাতেই জাস্ট রেখে দেব, কারণ আরও দেখতেই পাচ্ছ যে কতগুলো ঠাকুর এখানে সারি সারি একদম সার বেঁধে রাখা রয়েছে, সবাই আমাদের মতনই রেখে গেছে। তো এই যে এটাই আমাদের মায়ের সাথে লাস্ট দেখা। তো মন তো চাইছিল না এত সুন্দর করে সাজানো গোছানো নিয়ে আসা, পুজো করা, খাওয়া দাওয়া, মজা আনন্দ, নাচানাচি, তারপরে তাকে রেখে আসতে রেখে চলে যেতে। তো এখানে সবাই স্নান করতে নেমেছিল, কারণ ঘট নিয়ে যেতে হবে, কারণ পরের বছরও তো পুজো করতে হবে। তো সেই জন্য ঘটটা নিয়ে যেতে হবে জল ভরে। তো সেই জন্যই সবাই এখানে এসে স্নান করলো, জল ভরলো, কেউ বাড়ির জন্য জল নিয়ে গেল, এইসবই করছিল। তো এখানেও কিছু কমেডি হচ্ছিল। যাই হোক, সমস্ত পাবলিকরা দেখছিল কি করছে না করছে। তারপর আমার ভাই হচ্ছে জলটা নিল, ঘরটা নিয়ে ঘরটা বুড়িয়ে নিল। তো এই যে ওটাই করছে। সাইডের আওয়াজগুলো একটুখানি তোমরা আমাকে একটুখানি করো, কারণ সাইডে আমার বাড়ির সাইড সবসময় আমাদের বাড়িতে আওয়াজ হতেই থাকে। আমি কোনো সময় ভয়েস ওভার দিচ্ছি আর সেই সময় আওয়াজ হবে না, এটা হতেই পারে না, একদম কম্পালসারি আওয়াজ হওয়া। সুতরাং আমি যেখানে রাত 3টের সময়ও যদি আমি ভয়েস ওভার দিই না, তখনও দেখবো পাশে আওয়াজ হবে। তো ফাইনালি সব কিছু সেরে চলে এলাম, আর ফাঁকা জায়গাটা আর ভালো লাগছে না। তো অপেক্ষা আবার আরও একটা বছরের, জানি না পরের বছর কি হবে, বাট চেষ্টা করবো যাতে সব কিছু ভালো হয়। তো টাটা।